হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চিকেন স্যান্ডউইচ রেসিপি। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানে আমি পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একটা বেটার বানিয়ে নেবো। তার জন্য ময়দা তারপরে সব কিছু দিয়ে আমি ভালো করে পানি দিয়ে মিক্স করে নিছি। মিক্স করে এটা রেখে দেবো। তো আমি চিকেন কিউব করে কেটে নিছি, আলু কিউব করে কেটে সব কিছু রেডি করে রাখছি। এখন ওই ব্যাটারটার মধ্যে একটা ডিম দিয়ে আমি ভালো করে মিক্স করে রেখে দিব। তো এই তো আমি সব কিছু নিয়ে এখন চিকেনটা রান্না করে নেব। তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে তারপর আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে তেজপাতা দারচিনি এলাচ সব কিছু একটা একটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতেছি। মিক্স করা হয়ে গেলে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর একটা মিক্স মশলা, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। এই তো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে টমেটো কেচাপ দিয়ে দেবো 1 চা চামচের মতো। সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে তারপর কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ক্যাপসিকাম কেটে রাখছি ওইটা দিয়ে দেবো। তারপর আলু যে কিপ করে কেটে রাখছি ওইটা দিয়ে, চিকেন দিয়ে সব কিছু ভালো করে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি ভালো করে অনেকক্ষণ কষিয়ে তারপরে সামান্য একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো তোমরা সবাই দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার পেজটা একটা সাবস্ক্রাইব করে দিও। এই তো দেখতে থাকো তোমরা। এখানে আমি ব্রেড গাম নিয়ে নিছি, ব্রেড গামগুলো কেটে আমি বেলুন দিয়ে বেলে তারপর একটু চ্যাপটা করে নিয়েছি। তারপরে এখানে আমি চিকেনের যে পুরটা বানিয়ে নিয়েছি ওইটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এই তো ওইটা দিয়ে তার উপরে আমি আর একটা ব্রেড গাম দিয়ে তারপর এটা ভালো করে আটকিয়ে তারপরে আমি যে ব্যাটারটা বানিয়ে রাখছিলাম ওইটার ভিতরে দিয়ে ব্রেড গামে দিয়ে তারপর ভালো করে মিক্স করে এখন আমি তেলে ভেজে নেব। এই তো ভালো করে তেল দিয়ে ভেজে নিতেছি আমি। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার পেজটা একটা ফলো করে দিও অ্যান্ড একটা লাইক কমেন্ট করে দিও। এই তো ফাইনাল লুক। তো তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা এত মজা। আল্লাহ হাফেজ।